আসসালামু আলাইকুম। আজ তৈরি করে দেখাবো সাদা পোলাওয়ের সাথে খাওয়ার জন্য একদমই পারফেক্ট ঝোল রোস্ট। মনে হবে যে রেস্টুরেন্ট থেকে কিনে আনা একদমই নরমাল মশলা দিয়ে আমি তৈরি করব, আর অনেক সুস্বাদু হবে খেতে। আশা করি যারা নতুন রাঁধুনি আছেন এই রেসিপিটি একটু খেয়াল করে দেখবেন। খুব মনোযোগ সহকারে দেখার অনুরোধ রইল। আশা করি আপনাদের অনেক উপকারে আসবে। তো এইখানে আমি 8 পিসের মতো চিকেন নিয়েছি, দেখতে পাচ্ছেন। তো আমি লবণ এবং হলুদ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, আমি দেশি মুরগি দিয়ে করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু ফার্মের মুরগিও ইউজ করতে পারেন। আমি বেরেস্তা ভেজেছিলাম, পেঁয়াজ আর কি এই তেলের মধ্যে ভেজেছিলাম। ওই তেলের মধ্যেই আমি চিকেনগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। মনে রাখবেন, রোস্টের চিকেনগুলো যখন আমরা ফ্রাই করব এর টেস্ট কিন্তু অনেকটাই বৃদ্ধি পাবে। খুব বেশি কড়া করে ভাজতে হবে না, এরকম ভাজা ভাজা হয়ে গেলে গিয়ে আমরা তুলে নিচ্ছি। একটু উল্টে পাল্টিয়ে ভেজে নেবেন। তো সবগুলো আমি সমান কালার করে ভেজে নিয়েছি। আর এখন আমি আরেকটি প্যানে ওই তেলটুকু ঢেলে নিচ্ছি। আমি ওইটাতে রান্না করব। এখানে দিয়ে দিচ্ছি লং এবং লবঙ্গ। মশলা আপনাদের আন্দাজ মতো, আপনাদের পছন্দ মতো। দিয়ে দিচ্ছি 2টো কালো এলাচ, 8 থেকে 10টি সবুজ এলাচ এবং কয়েক টুকরো দারুচিনি। তেজপাতা দিয়ে দিলাম। এখন এগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি। তেলের মধ্যে কিন্তু অনেক সুন্দর স্মেল, মানে ফ্লেভার অ্যাড হয় এই মশলাটুকু যখন আগে ফ্রাই করি, তখন তরকারির ঝোল খেতে না অনেক মজা লাগে। 2 টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম। আর আদা রসুনের পেস্ট যখন ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর একটি ফ্লেভার বের হয়ে আসবে, ঠিক তখনই 1 কাপ পরিমাণে পেঁয়াজের যে পেস্ট ওইটা দিয়ে দিলাম। প্রায় 7 থেকে 8 মিনিটের মতো ভেজে নেওয়ার পর, একটু কষিয়ে নেওয়ার পরে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, আবার বলছি মশলা আপনাদের পছন্দ মতো। স্বাদ মতো লবণ দিয়ে এই মশলাটাকে আবারও একটু সময় নিয়ে কষিয়ে নিচ্ছি। এইখানে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, 2টো কালো এলাচ বাদে বাদবাকি যত মশলা আছে আমাদের প্রায় সবার ঘরেই এই মশলাগুলো থাকে। সো এই নরমাল আমাদের রেগুলার মশলা দিয়েও কিন্তু, ঘরোয়া মশলা দিয়ে আমাদের তরকারি পারফেক্টলি রান্না করতে পারি। মজা করে তরকারি রান্না করার জন্য আশা করি আহামরি কোনো মশলার প্রয়োজন হয় না। তো যাই হোক, সবার ঘরে থাকা সত্ত্বেও সবার রান্না কিন্তু এক হয় না, স্বাদও এক হয় না, ভিন্ন হয়। কেন বললাম? কারণ আমার হাজব্যান্ড যেহেতু মাঝে মধ্যে মেঝে থাকতে হয়, একদমই আমাদেরকে ছাড়া, তো কাজের বুয়া যখন রান্না করে দেয়, আমার ওনার একটাই কথা যে এত মশলাপাতি, উনি আমাকেও বলেন যে কি কি মশলা নিতে হবে। তো ওনারা 4 জন মিলে খান আর কি, আর বুয়া রান্না বান্না করে দেয়। তো সব ধরনের মশলা থাকা সত্ত্বেও খাবারগুলো একদমই পানি পানি থাকে। তো বললাম সবার রান্না, তো বুয়ার সাথে আমাদের গৃহিণীদের আমি কোনো তুলনা করিনি, কিন্তু দেখা যায় যে আমাদের অনেক স্ট্যান্ডার্ড গৃহিণী আছেন যে বুয়ারাতে রান্না খেয়ে থাকেন। তো আমি এইটাকে ছোট করে দেখছি না। আবারও বলছি, ওরা এমনভাবে রান্না করে, বিশ্বাস করেন, হলুদ দিবে তো মরিচ দিবে না, মরিচ দিবে তো লবণ দিবে না, এরকম একটা অবস্থা আর কি। তো এখানে আপনারা খেয়াল করেছেন মশলা কিন্তু কষানোর পর আমি 1 মগ পানি ইউজ করেছি। আপনারা আপনাদের পছন্দ মতো পানি ইউজ করবেন। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে আপনি যত পানি ইউজ করবেন, আশা করি এই ঝোলের টেস্টও কিন্তু অনেক বেশি হবে। তো আমি এখানে 800 ml এর মতো পানি ইউজ করেছি। আর তারপরে তো চিকেন দিয়ে দিলাম, আর খুব ভালো করে জাল করে নিচ্ছি। টেস্ট আর একটু এনহ্যান্স করার জন্য, ফ্লেভার স্ট্রং করার জন্য আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা অ্যাড করে নিলাম। এখানে আপনাদের ইচ্ছে, পেঁয়াজ বেরেস্তা যদি অ্যাড নাও করেন তাহলে কিন্তু এই রেসিপিটি অনেক সুস্বাদু। তো দেখতে পাচ্ছেন আমি চুলার আগুন কিন্তু একদমই অফ করে দিয়েছি, আর আমার ঝোল রোস্ট একদমই রেডি। সাদা পোলাওয়ের সাথে খেতে কিন্তু অসাধারণ মজার হয়। এইখানে আমি একদমই প্লেন রাইস রান্না করেছি, পোলাও হিসেবে আর কি। কাঁচামরিচ দিয়েছি, শাহি জিরা দিয়েছি, দ্যাটস ইট। দুপুরের খাবারের জন্য রান্না করেছিলাম। তো আজকে এই পর্যন্তই। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন, বাই, আল্লাহ হাফেজ।